আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া তাই নাই, তাই আরে উনি কি মরহুম কথা কোন না রে, তাই খেলা কার আসেনিও পারেনি। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতাম দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। ওই তখন উনি প্রিন্সিপাল হইয়া সারছে পরে দারোয়ানে আইয়া কয় গেইটার একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার ওহনো হইছে না, রান্ধুনিও কয় লাকড়ি ভিজা হুগনা লাকড়ি আইছে না। এখন হেতে মনে মনে কয় প্রিন্সিপাল ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে হইতে ঘুমাইলাম, ওহন দিদি ঘুমের তো ডাক দিয়া তুইলালায়। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হুদা খালি বইয়ে না থাকে, টেহা আইছে 1000 আইনা দিছে দারোয়ানের কাছে, কয় তো আপনার যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়েন। এখন প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, কেমনে করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 ফুরাটায় আমি ফানা, ভাগ করতে আছে হাতে। কয় তুমি ফানা কেমনে? কয় আরে আমি আপনার চাইয়া রাহি দেখেন আপনারা আছেন, নয়তো মরে গেলেন গো। এই গেটটা যে আমি কেমনে চাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাও না। ঘন্টা ফিডুন না কয় এই যে ক্লাস 2 হয় আমি ফিডা না দিলেও হুজুর মাগরিব পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হেতে ফানা, ঘন্টা ফিডুন নাই মনে করে হেতে ফানা। বাবুরসি কইতে আছে কয় আমি রাঞ্জানা দিলে তো আপনার রাখাইয়া মরণ লাগলো, 1000 হিসাবে 1000 টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেটতে হেতান দিলে টেহা দেওয়ান লাগে। ঠিক কিনা কও? আমরা দূর থেকে কথা বলা সহজ, ভাই সাহেব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন। ঠিক কিনা বলেন? কথা কেনা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে। এখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কইল? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটা তো ঠিক করছে না, এটা দিছে 1 হাতে, এখন 2 হাতের দুষ্ট হইল কি? এই কথা বললে আমরা মনে করছি যে আল্লাহ একটু বোধহয় কেমন জানি কইরা লাইছে। বিষয়টা এমন না, আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে 2 হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় 2 হাত মানে 2 হাত না, 2 হাতের ভিতরে আছে আরও 6 হাত, মোট 8 হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? কথা কেন কয় হাত? মানুষের হাতে আছে 2 হাত। আপনি যদি কোন হুজুর 8 হাত পাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যামু আপনার একটু গন্যা চাইয়া না 8টা হয় কি না। এবার আবার শুরু ইনশাল্লাহ। হ্যাঁ, ডাইন হাত সবাই বলেন, ডাইন হাত। আমরা দরকার কয়টা? কথা কেন কয়টা দরকার? আমি তো 8টা বলছি, 8টা পাওয়া লাগবে তো। ডাইন হাত, আরে জুড়ে কন সবাই মিলে আমরা গন্যা দেখি 8টা হয় কি না। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত। আহা, কথা হয়েছিল আমি কয়াম আপনারা গণবেন, তা আপনারা আমার লগে লগে কইলে আর গনে গেলা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ মিলাইয়া করা হয়েছে 5। এরপর হইল সম্পদ। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। তাইলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে এবং সম্পদ, এই 6 হাত। আমি 8টা বলছিলাম, 6 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইন হাতও শেষ, বাম হাতও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ। তো তার আর আছে কি? তার তেদও নাই। যার এই 6টা জিনিস নাই তার আর থাকে কি? কোন তার আর কিচ্ছু আছে? আমার কথা কথা, তার আর কিচ্ছু আছে? তার ডাইনাতো নাই, একটা মানুষের ডাইনাতো নাই, বামাতো নাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ছেলে মেয়ে বউও নাই, তার সম্পদও নাই, দেখো আমিও নাই, তার আর কোনো কিছু দরকারে নাই। এই 6টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন।
তার আর এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ভিতরে আছে 6 হাত। এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা নবীর দুশ্মনী করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্যও চাই নাই, আমরা এমপি হওয়ার জন্যও চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মার্কাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার ভাগ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম, এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, সম্পদ, সন্তান এবং সব কিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো? রান্না করা খাবারগুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশ্মন যারা, ইসলামের যারা দুশ্মন, তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপাল, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস, আর ইসলামের কারণে আপনার বিরোধিতা এটা আরেক জিনিসটা আল্লাহ বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হলো আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়। ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হইল এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার 6টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কই শুরু করলাম তার বউয়েরে দিয়া। তার কারে দিয়া? বউয়েরে দিয়া শুরু হইব। ঘরে দিয়া যদি আগুন লাগাই দেওয়া যায়, তে মনে করলো সবসময় খোলার উপরে উত্তর দিচ্ছে, মাঝে মাঝে উল্টাই নিয়ে এসার। আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবু লাহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? বা কথা কেন, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবু লাহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ। ঠিক কিনা কম? আবু লাহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে কই? ওই খারাপ। আবু লাহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবু লাহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে। হ্যাঁ, আমার স্বামী আবু লাহাব উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী। টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর। ওনার মতো মানুষরে বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো। যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উহ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, আহারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গায়, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহর নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে
কথা মনে আছে তো নাকি? যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। মানে আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা তো কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবেও কইতে আছে, এটা জানি কিতা কি জানি। সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? আমার কথা কয় না, আরবি বুঝে নাকি বুঝে না? তারা নাকি আবার বুঝাইয়া কখন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবু লাহাবের বউ শুনছে, হ্যাঁ তো বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করন, আর যে মোহাম্মদের ফাইয়া লই। এই বেডি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে। যারই পাই তার এই জায়গায় হোক মোহাম্মদের দেখছো, বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো খুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো। যারে পায় তার এই জায়গায় মোহাম্মদ দেখছো? সবাই কয় না মোহাম্মদের তো দেখি নাই। কয় যে ওইদিকে গেছে, গিয়ে দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময় আবু লাহাবের বউয়ে আইতে আছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবু লাহাবের বউ কয়, এই নবীজি কয় যে আবু লাহাব আর কি বলে এই আবু বকর তাকাইয়া দেখো আবু লাহাবের স্ত্রী কেমন করে আসতেছে। কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমার চাচি আবু লাহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি আইসা পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়াই রয়েছে। আবু লাহাবের বউ আইসা আবু বকর সিদ্দিকরে জিজ্ঞেস করতেছে, এই তোমার লগেরটা কো? নবীজি লগে আছে নাকি নাই? আমার কথা কয় আছে নাকি নাই? আবু লাহাবের বউ আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এনে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবু লাহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে দেখছে, এ আবু লাহাবের বউয়ে দুইকে সেটা আবু বকররে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুচকি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখকেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবু লাহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়া বাড়ছে। মহিলা আবার এই দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রোয়ানা দিছে জঙ্গলের দিকে। বেটি তো আগের থেকে কাটা কাটতেন না, ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা, ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলুন না, মানুষ তো আর সন্ধ্যার পরে গিয়ে বইয়া রয়েছে না। কারণ এবিডির যত ইয়া, মানুষের দ্বারা এত ইয়া না কেন, এই বেডির একটু বেশি ইয়া। বেশি কি ইয়া না কন যেত না কি? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বেডি ভুজা বান্ধা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে, কী রে কারবার কি? এখন দেখে যে কেউ উঠেন না নাই। এমন সময় বেডি চিন্তা করলো, কি করো? শয়তান আইয়া বুদ্ধি দিছে তো। শয়তানে খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা আইয়া পড়ছি আসল জায়গায়। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে লাওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে, এটাতে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায়, তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথা লইতে পারো, দাঁড়াইয়া বাইতে না একটা যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম। বেরিয়ে করছে কি, একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেল্লা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর। জায়গাটা খেয়াল করেন, মনে করেন এইটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়া পানির এই বোতলটা। এই মাঝের জায়গাটার ভিতরে আবু লাহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা, পিছনে পাথর। এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে, কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে, কেটে আর কি জানি। এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া। তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্না লাইছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারারে কইছি হরখা গিট্টু। তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই, এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়া
যে তাই হেইটা তারা চাইয়ে রয়েছে, তাদের বুঝাইতে পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, এবার করলাম ভাই তারা তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না তারারে বুঝাইতে। আমি নিজে তো বুঝছি না তারারে বুঝাই কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার মাহফিলও যাইতে দড়ি লইয়া যাইম, হরখা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া ফরা পাল্লা যা করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে? আমার কত কথা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে? হস্কা। হ্যাঁ, মানে হস্কা যেটা মানে সস্তা আর কি। হ্যাঁ, টান দিলে যেটা খুললা যে হস্কা। হ্যাঁ, এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা, ও হস্কা গিট্টু দিলে একটা গুল বার হয়নি? ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটাতে একটা গুল হয়নি? এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, ফিসে একটা পাথর, মাঝের সিফাটার ভিতরে জায়গাটা চিনছেন নি আপনারা? সামনে একটা পাথর, ফিসে একটা পাথর, মাঝের সিফাটাত খেলুইছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফোজার এমনি গৈরান দিছে, ফোজা গেছে গা ফিসে দিয়া হরখার যে গুলটা এটা লাগছে গলার ভিতরে। এখন ফিসের ফাত্তরে কোমর আটকাই গেছে গা, সামনের ফাত্তরে ফাও আটকাই গেছে গা, এবার উল্টাই হতো না। খেলা কার? কথা না, খেলা কার? সামনের ফাত্তরও আটকাইছে ফাও, ফিসের আটকাতো পাথরে আটকাইছে কোমর। কারেন্ট চলে আসছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো সামনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও না দিস, হ্যাঁ সবাই করা আমিন। এখন সামনের পাথরের ভিতরে কি আটকাইছে? পাও। আর পিছনের পাথরে কোমর। আর ফোজাটা তো গলার ভিতরে ঝুল্লা রইছে। এখন কি আরাম না বেআরাম? শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া, তাই নাই, তাই আরে উনি কি মরহুম কথা কোন না রে, তাই খেলা কার? আসেনিও পারেনি? হে আল্লাহ হনওয়াস, হে আল্লাহ পারে, কিন্তু আমরা বুঝি না। ক্ষমতার মসনদে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়। ঠিক কিনা বলুন? যেই আল্লাহ ১,৫০০ বছর আগে ফাটছে, ওহন বোধহয় পারে না। কথা কথা ওহন পারে না, এখনো পারে, আমরা বুঝি না, আমরা বুঝি না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেকতারা খেরুই থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেকতারা ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো। এখন আরেকতারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করবো। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক কিনা বলো? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কইব, আল্লাহ যদি সেই টুটতে জায়গা যেতেন এমনি ধরা খাওয়াই যাবে, আর হইতেন বুঝে না ডাক্কলের দলের আর দুর্নীতির আহ্বানের দরকার নাই, ঠেকা ফুইটা মরবা সব। ঠিক কিনা কও? এখন আবুল আহাবের বউ আছে না গেছে? বা কতক্ষণ আছে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে ৬টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে, কি জিয়া জানি ধরে আল্লাহ জানে। এখন ধরছে যে বউয়ের ইতি হাতার তো খবর নাই। হ্যাঁ, তো ঘুরে গেলে সন্ধ্যার সময় যখন ঘরও গেছে, ঘরও গিয়া দেখে বউ নাই। যারে ফায় তারে জিগা, তোরা ভাবিরে দেখ সত্যি? কয় না ভাই সব খেয়াল করছি না তো। কয় আরেকটা, কয় বিকালবেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া, হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয়, ভাই সাহেব ভাবিরে পাইছি। কই কই ফিস? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা
কি কয় কাডার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে, বাবির ফিটটা কোমরটা লাগিয়ে রয়েছে এক ফাত্তরও, সামনের ফাত্তরের ভিতরে ফাও আটকে রয়েছে, বাবির জিব্বাটা বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লান দিয়া কয় এটা কেমনে হইল রে? কয় সকলে কইতাছে ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে এই ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা। ধরাকার ধরাকার শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরও 5টা রইছে। 5টা কেমনে? 5.5টা রইছে। বউ আর ফলামাইয়া মিলেইয়া এনে হইলো 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার দেখেন কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবের দিন যায় রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে, আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগি দিয়া কুলো তুল্লালায়, ফলাফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই 2 সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়িগুলা ছিটাইতে আছে, গান গাইতে আছে। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদা, এমন করে গান সুবহানাল্লাহ কয় না? বেরিয়েতে বেড়াইতে জিগায় কয় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, কুতুর চাইতাম এক নজর। বেরিয়েতে ঘরের থেকে জানালার সিফা দিয়া নবীজিরে সাউনের লেগে দাঁড়াই রইছে, ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লই এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইগা আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই সবটি শক্তি একখান হইয়া যাইগা, আমরা মক্কার তারা মনে করেন ফইলে নাই। এখন কি করার? কয় বুদ্ধি আছে। দারুন্না দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ লইয়া যে পাগল হইল, এখন কি করো? কয় এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্রে শস্যে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? আমার কথা না, কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন কইয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনায় নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবুল আহাবের নামও লেখছে না। এখন এক ফলাই খেরিয়া কয় ভাই সাহেব আমরা সবার নাম লেখাইলাম, আপনারা 2 জনের নাম দি নাই। সালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে হ 2 জনের নাম লেহ। তো আবু জেহেলের নামও লেখছে, আবুল আহাবের নামও লেখছে। আবুল আহাবের নামটা লেখাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাত ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলাত ফাঁসি লাগাইয়া সাইডালায়, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ ডে তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাপবাতি এটা খালি মনে পড়ে। এই চিন্তা করিয়া চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে পড়িয়া, অহন কিতা করো? আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবুল আহাবে কয় ও কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে, এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার?
ওমা কথা বলো কয় হাজার? তো 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীরবালা না থাকে কিতা করো? লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কয় হ, এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাপবাতিয়াটা ফেস্তাইকা রয়েছে তার ভিতরে, যে আমার এই শৈলবালা থাকলো না। কথাটা তো তুলছি আর লাগিয়ে ঠিক ঠিক এই যুদ্ধে যাবে রওনা দেবে, মদিনার দিকে তারা বের হয়েছে, বদরের প্রান্তর দিকে। এমন সময় আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। কয় আবু জাহেলে কয় কিও? কয় ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা, হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। কয় তো কথা না হয়েছে, আইন না হইলো লগে লইয়া এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কেরাম কয়, যেই লোকটারে আনছে হ্যাতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবে আসিল সুদের কারবার, হ্যাঁ তো সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হ্যাঁ তার ভাই তুইটা কয় টেহা দে। কয় ভাই 2 মাস হয়েছে না, 3 মাসের লেগে টেহাছি, টেহা দেন কি? তা কয় ও হন টেহা দিবি, আর নইলে যুদ্ধ যাইবি। দুইটার একটা কোনটা করবা বুঝ করে করো। কয় টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইরা আনছে বদলি। সিটার কারে কয়? বাটফার কি আর হুবের বাটফার? এখন হেতা তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না, যাইব কি করবো যুদ্ধের ময়দানে? হেতারে দৈরাই না যুদ্ধের ময়দানও দিছে। আবুল আহাব যায় নাই, কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে? বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে, তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোনা বান্ধে হতাই লাইছে। আর বাহিনী কোনো মতো ওমাগো কইয়া চিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আসেনি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেমনি? তাইনের তো না ইয়ে তাই তো হেঁটে তো এমনি কামও লাগে না। ওখান আসিল জিফুত, ওখানে এইটিও কামও লাগে না, কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না, এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয়, ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়া কইছে, তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আটকা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে? কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ যে বেকারি চিনেননি? সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকারি। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাটায়, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিলে দাঁত ফুটে যাইব, এটার ভিতরে দাও আগুন। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া, বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বউ তো ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগড়ুকে আনা হলো। আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো।
এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা আব্বা, সব কিছু নিয়ে কথা চলে না। ইসলাম নিয়ে আপনি পারলে মানেন, আমি আরও সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তাদের টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি এক নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কোসালন দিয়া, আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া। ইসলাম নিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন, আপনি মানেন না, আপনি চুপ থাকেন, আপনি পারেন না আবার বিরোধিতা করেন, আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতে রাতারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফায়সালা করে দিয়েছে, ঠিক কিনা বলো? বড় কঠিন ফায়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, এটা আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন, আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফোলারে আপনি মাদ্রাসা তো দেন না, হ্যাঁ আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিনও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি কাটা শিখাও, এরতেবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা ফরে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফলা সুডু ফলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে, হুজুর দেখলে শরীরের ভিতরে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে, আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ, হুজুরে হুগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরে সিখন দেখা হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মর হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হলে বেড়া খুললে ঢুকবো, না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কিতা? আসেনি খাচ্ছ হিসাব লক্ষণ বেশি সুবিধার না, খালি এই ইয়া মোহাম্মদ তাব্বালা খেনা কইছিল, খেলা যে কি দাঁড়াইছে তৎক্ষণ শুনলেনে। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে, ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান, হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই, আমি বুঝছি, আমি মনও রাখছি, আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এইটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ, ঠিক কিনা বলেন? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়া যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি সপ্তাহখানেকের আগে থামতো না, আমি তো যাইতাম লইয়া চাল জাগিতাম লইতাম, পরে হুজুরে হুজুর আইয়ালাম এলেগে নাইছি। আমিন কন। গতকালকে আমার মাহফিল হলো পত্তন্ন আগাও হুসেনপুরে, আমার কিছু ভক্ত মরিদ আছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি, আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন।
এই এলাকার মানুষ আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা কি আন্তাজ নাই? তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন না গেলে বুঝলাম না। যখন সুবহানাল্লাহ আমরা যেমনি দাঁড়াই রয়েছে এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইতে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে আয় ছেলে বসো, একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখানে খেয়ে রয়েছেন তো উঠছিলেন ঘুরতে কই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় সান আমি দেখাইতে আছে ওনারে। হ্যাঁ মারহাবা কন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম চতুর্পাশ দিয়ে ফেরেশতা আছে, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে, ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে তুমি কেন এখানে? তোমার আব্বা তোমার আম্মা ডাক দিয়া কো ফেরেশতা আমারে তারাই দিও না, আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা মুরব্বী আলেমেরা কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয় ও ফেরেশতা আমারে তারাই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারে ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে দাদা দাদি নাই, ও আখাউড়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করবো আব্বার জন্য আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো, ভালো হয় না। আর তুমি বেড়া দুনিয়া বেড়ার গড়ো, দোয়ার সময় তুমি আরও রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তে মাহফিলও আইবনি।
তো এই তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটু বুট বাদাম খাইয়া আটতে আটতে ভাগ্য উঠতে থাকবো তে তুমি যে মাহফিলতে উঠতে যাও তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা। সুতরাং বাবারা ভাইয়ারা একটা লুকো যাব না, আমরা সবাই মিলে দোয়া করে আব্বা আম্মার জন্য দোয়া করে আব্বা আম্মার কবুলগুলাতে জান্নাত বানাইয়া তারপরে আমরা যাবো ইনশাল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না। এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নাই। 25 সাল 26 সাল 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেলেও দেখেন শেষ। আমিন বলবেন না? সুরে কনা আমিন। তো সবাই মিলে আমরা একটু দোয়া করবো। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়ায় রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম মাশাআল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এত কিছু দরকার নেই, দেখা যাক। কন আমিন, জোরে কন আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসাত ফরাইতেন যাইতেন, তাহলে লইয়া যাওয়ান লাগলো ওই মাদাইয়া, না হইলে যাওয়ান লইয়া যাওয়ান লাগলো ওই ঢাকা, না হইলে লইয়া যাওয়ান লাগলো ওই ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা ভাই জি, সবাই কোন আমিন, জোরে কোন। সমস্যা থাকতে পারে, কিন্তু এতক্ষণ সমস্যা হইল নাকি এই টেন্ডেতে সমস্যা হইলো, এইটা হইলো চিন্তার বিষয় আর কি। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে। এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা দাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যাইতেন পারেন, মহিলারা আইয়া দিয়া যাইতেন পারেন ছোটো বাচ্চা, আবার আইয়া লইয়া যাইতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে? আর উনি দৌড়ে কি লেগা কয়টা গ্রিল লাগে? ওনারা কাছে থাকতে বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে। আপনি এমনি নিরাল আলগা জিজ্ঞান করে হিন্দা জায়গা দেন মার হাবা কন। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তার আগে লইছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা। একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারেন। একজন লোক আছেন এখানে মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নম্বরে দিলেন একটা গ্রিল।